আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ। আমরা মার্কেটের কোন জায়গাটাকে চোখ বলি, এই জায়গাটা আমরা আইডেন্টিফাই করব, যাতে একটা মার্কেট আপ ট্রেন আসে, পরবর্তীতে ডাউন ট্রেন আসে। ডাউন ট্রেন আসার পরে মার্কেটের কোন জায়গাটা চোখ হয়, আমরা সেই জিনিসটা জানবো। আর আমরা প্রথমে কিছু স্ক্রিনশট দেখাবো, যাতে আপনি সহজভাবে এই জিনিসটা আগে বুঝতে পারেন। কারণ মার্কেট গিয়ে কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারেন, মার্কেটও হিবিজিবি থাকে। আপনি কিন্তু সঠিক কোন জায়গাটায় চোখ হইছে, কোন জায়গাটায় মার্কেটে আপ টেন ছিল, পরবর্তীতে ডাউন টেনে আসছে, এই জায়গাটা আপনাকে সর্বপ্রথম জানতে হলে আপনাকে মার্কেটের চোখটা বুঝতে হবে। আর একজন নতুন যারা বিজ্ঞানার, তারা এই বিষয়ে একদম জানে না। আমি চাই তারা কিছু একটা জানুক। আপনি বেসিক জানেন, তারপরে বিষয়টা জানেন, এই জিনিসটা একদম একটা বেসিক একটা বিষয়। তারপরও আপনি এই জিনিসটা জানেন, কারণ আপনি এই ছোট্ট একটা বেসিক বিষয় জানলে আপনি দেখা যাইতেছে আস্তে 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 আর ভালো কিছু জানতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে যে টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান ইনশাল্লাহ। তাহলে চলুন আমি সর্বপ্রথম আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই, যাতে আপনি বুঝতে পারেন মার্কেটের চোখটা কিভাবে হয় বা কোন জায়গাটাকে আমরা মার্কেটের চোখ বলি। আর এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও, কারণ আমি চাই আপনি কিছু একটা শিখেন। কারণ আপনি শিখেন আগে, এটা একটা শিক্ষামূলক ভিডিও, 10 মিনিট একটা ভিডিও, একদম শিক্ষামূলক। এই ভিডিওটা দেখলে আপনি চোখ নিয়ে আপনার জয় ঝামেলা থাকবে না, আপনি ভালোভাবে জানতে পারবেন। দেখেন, মার্কেটে যখন এই জায়গায় শুরু হয়, মার্কেটটা ধরেন এই জায়গায় সে শুরু হয়েছে, মার্কেটটা উপরে গেছে হায়ার হাই হয়েছে, নিচে আসছে হায়ার লো হয়েছে, আবার উপরে গেছে হায়ার হাই হয়েছে, মানে এই যে হাইটা, এই হাইটা ভেঙে এখানে উপরে হয়েছে। এগুলো কিন্তু সুইং। সুইং মানে বিপরীত ধর্মী রিজেকশন। এই যে এখানে হাই হয়েছে, এখানে আবার হাই হয়েছে, এই হাইটার উপরে হাই, এখানে হায়ার লো, আবার নিচে আসছে আবার হায়ার লো হয়েছে, পরবর্তীতে আবার হায়ার হাই হয়েছে। এইখান থেকে মার্কেটটা যখন আবার লোয়ার লো হইলো, মানে এই যে হাইট আছে, এটা কিন্তু মার্কেট ভেঙে দিছে। মার্কেট ভেঙে মার্কেট নিচে চলে আসছে, এই যে সুইংটা, এই সুইংটা মার্কেট ভাঙছে, ভাঙার পরে মার্কেটটা এই জায়গায় আসছে সুইং। তাহলে এইখান থেকে কিন্তু মার্কেটের কি সুইং, এই যে হায়ার হাই, আবার এটা হচ্ছে লোয়ার হাই, এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে, আবার এইখান থেকে এই জায়গা থেকে মার্কেটটা এখান থেকে কিন্তু ডাউনে আছে। এটা হলো কি, এটাই হচ্ছে চোখ। আর এই সুইং থেকে মার্কেটে এই সুইং নিচে, আবার এই সুইং থেকে মার্কেটের এই সুইং নিচে। তার মানে এই যে জায়গাটা, এটা হলো চোখ। মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট এখানে আপ টেন ছিল, পরবর্তীতে মার্কেট ডাউন টেনে আসছে। এই জায়গা থেকে মার্কেটটা একটা আপ টেন মার্কেট ছিল, পরবর্তীতে মার্কেট কি ডাউন টেনে আসছে। যেটা হচ্ছে আমরা বুলিশ চোখ। মার্কেট এখান থেকে ডাউনে ছিল, আর এখান থেকে কি মার্কেট আপে গেছে, এইখানে কিন্তু মার্কেট চোখ ক্রিয়েট করছে। এই সুইং থেকে এই সুইং, আর এই সুইং থেকে কিন্তু এই সুইং, এই সুইং থেকে এই সুইং কিন্তু নিচে আসছে, আবার এই সুইং থেকে এই সুইং কিন্তু কি উপরে আছে, আবার এটা থেকে কিন্তু এটা নিচে, আবার এটা থেকে এটা কিন্তু উপরে। এখানে কিন্তু মার্কেট ডিমান্ড আছে। তো ওইদিকে আমরা না যাই, চোখটা আমরা বুঝি। এই যে মার্কেটটা ক্যারেক্টার চেঞ্জ করছে, এটা হচ্ছে কি মার্কেটের চোখ। এই যে এই স্ক্রিনশট দেখেন, এই যে এই স্ক্রিনশটটা দেখলে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, মার্কেটটা এই জায়গায় ছিল, ধরেন মার্কেট এই জায়গায় ছিল, এই যে থেকে লোয়ার লো, লোয়ার হাই, আবার লোয়ার লো, লোয়ার হাই, এই পর্যন্ত কি মার্কেটটা ডাউন টেন আছে, বুঝতে পারছেন তো? এই পর্যন্ত কি মার্কেটটা ডাউন টেন। যখন এই যে সুইংটা, এই সুইং থেকে এই সুইং কিন্তু অনেকটা উপরে, মানে এই সুইং থেকে মার্কেট ভেঙে দিছে, ভেঙে এইখানে আরেকটা সুইং হয়েছে। এখান থেকে যে মার্কেট ভেঙলো এই সুইং, আবার এই সুইং থেকে কিন্তু এই সুইং উপরে, হালকা দেখেন একটু উপরে, এই সুইং থেকে এই সুইং উপরে হইলো। তাহলে এইখান থেকে যে মার্কেট লোয়ার লো হইলে, এখানে কিন্তু হায়ার লো হয়েছে। তার মানে এটা থেকে এটা উপরে, এটা থেকে উপরে, এইখানে যে মার্কেটটা চেঞ্জ করছে ক্যারেক্টার, এটা কিন্তু কি চোখ। চলেন আমরা মার্কেটে গিয়ে দেখি, তাহলে আপনি আরো সহজভাবে বিষয়টা বুঝতে পারবেন। মার্কেটের চোখ হয়েছে কোন জায়গায়, এই বিষয়টা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি কি আরো সহজভাবে বিষয়টা বুঝতে পারেন। দেখেন আমরা দেখি মার্কেটের চোখ হয়েছে কোন জায়গায়, আমরা কোন জায়গাটাকে মার্কেটের চোখ বলি। আমি একটু বড় গুলা দেখাই, যাতে আপনি সহজভাবে বিষয়টা বুঝতে পারেন। এই যে একটা জিনিস দেখেন, এই যে দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। মার্কেটটা কিন্তু এইখানে আপ টেন ছিল। দেখেন, মার্কেটটা কিন্তু মোটামুটি একটা আপ টেন মার্কেট, না ভালো আপ টেন ছিল। এইখান থেকে মার্কেটটা কিন্তু ফুল আপে আছে। এই জায়গা থেকে মার্কেটটা কি ফুল কিন্তু একটা আপ টেন একটা মার্কেট। এইখান থেকে যে মার্কেটটা আপ টেন হয়েছে, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে হয়েছে। এখানে লাস্টের যে সুইংটা,
এটা কিন্তু সুইং। আমরা একটু নিচে ধরি, এই যে এটা কিন্তু সুইং, লাস্টের সুইং কিন্তু এটা। এইখান থেকে কিন্তু মার্কেট এই সুইং ব্রেকআউট দেয়, এইখানে কিন্তু সুইং দিছে। এইখানে কিন্তু কি হয়েছে, মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই যে জায়গাটা এটা কিন্তু সুইং, মানে বিপরীত ধর্মী ডিরেকশন। আবার এখান থেকে মার্কেটের চোখ ক্রিয়েট করছে, মানে এখান থেকে মার্কেট কি ডাউনে আছে, এখানে মার্কেটের চোখ হয়েছে। আমি একটু পিছনে যাই, এইখানে চোখ মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এইখানে আবার দেখেন এই যে যে সুইংটা, এই যে একটা জিনিস দেখেন আপনি, এটা যদি একটু ভালোভাবে আপনি বোঝাই তাহলে আপনি অনেকটা বুঝতে পারবেন। দেখেন এইখানে একদম মানে এই যে চার্টটা আপনি দেখতে পারতেছেন, এই যে চার্টগুলা, এই যে চার্টগুলা দেখতে পাচ্ছেন, ঠিক এই চার্টের মতো এখানে কাজ করছে। দেখেন এইখান থেকে কি মার্কেটটা কিন্তু ডাউন টেনে ছিল, এইখান থেকে যে মার্কেটটা ডাউন টেন আছে, দেখেন এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, আবার এটা কিন্তু সুইং, এটা কিন্তু কি সুইং, এটাও সুইং, তাই না? এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন টেনে, এটা হচ্ছে আপের সুইং, এটা হচ্ছে ডাউনের সুইং। তো এইখান থেকে যে মার্কেটটা এইখান থেকে ডাউন টেনে আসে, তাহলে পরবর্তীতে মার্কেটটা আপ টেন হইলো কিভাবে? এই যে যে সুইংটা, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, এই সুইং এর নিচে এই সুইং, এই সুইং এর উপরে এই সুইং, আবার এই সুইং এর নিচে এই সুইং, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং। তাহলে এই যে জায়গাটা এটা কিন্তু মার্কেটের চোখ হয়েছে। এই যে মার্কেটটা, এই যে জায়গাটা এটা কিন্তু কি মার্কেটের একটা চোখ হয়েছে, কারণ এখানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করছে। মার্কেটটা ছিল ডাউনে, পরবর্তীতে সে আপ টেনে গেছে, কারণ এইখানে মার্কেটটা ক্যারেক্টার চেঞ্জ করছে। এই দেখেন মার্কেটটা ছিল কিন্তু আপনার কি, এখান থেকে কিন্তু মার্কেটটা ছিল কি ডাউনে, এখান থেকে মার্কেটটা গেছে কি আপে। তাহলে এই যে জায়গাটা এটা কিন্তু মার্কেটের সুইং ক্রিয়েট করছে, এই জায়গাটায় মার্কেটের সুইং। দেখেন এই সুইং থেকে এই সুইং নিচে, কিন্তু এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকে এই সুইং নিচে, আবার এই সুইং থেকে এই সুইং কি উপরে। তাহলে এই যে এই জায়গাটা এটাই কিন্তু মার্কেটের চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটটা ছিল ডাউনে, পরবর্তীতে মার্কেটটা আপে গেছে, এখানে মার্কেটটা চোখ ক্রিয়েট করে কিন্তু মার্কেটটা কি, মার্কেটটা আপে গেছে। তাহলে এখানে কিন্তু মার্কেটটা ছিল প্রথম ডাউনে, পরবর্তীতে মার্কেটটা গেছে আপে। তাহলে এইখানে কিন্তু কি মার্কেটের চোখ ক্রিয়েট করছে। আবার এই যে একটা দেখেন, আমি আরেকটা একটা জিনিস দেখাই আপনার, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করছে। দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু ফুল ছিল ডাউনে, এই সুইং, এই সুইং, এই সুইং, প্রতিটা সুইং কিন্তু এই সুইং এর নিচে নিচে আছে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু লাস্টের সুইং, তাই না? এই সুইং থেকে কিন্তু এই সুইং কিন্তু উপরে, আবার এই সুইং থেকে এই সুইং কিন্তু কি উপরে। এখান থেকে মার্কেটটা তাহলে কি আপ পেয়ে গেছে। তাহলে এখানে কিন্তু মার্কেটটা চোখ ক্রিয়েট করছে। এই যে জায়গাটা, এই জায়গাটা এটা কিন্তু মার্কেটের কি চোখ, কারণ এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, এটা হলো চোখ। তাহলে আপনি এতটুকু তো বুঝতে পারছেন, এই সুইং থেকে এই সুইং নিচে, আবার এই সুইং থেকেও এই সুইং নিচে, এর নিচে তো আর সুইং নাই, আছে? এর নিচে কিন্তু সুইং নাই। এই দেখেন এই যে সুইং গুলা, মানে বিপরীত ধর্মী যে রিজেকশন গুলা, এটা নিচে কিন্তু আর সুইং নাই, এই যে সুইং নাই, এটার নিচে কিন্তু এই যে এটা, মানে এটার উপরে, তাহলে এটার উপরে গেছে গা, এটার উপরে কিন্তু এটা, এটা নিচে কি আর আছে? এটার উপরে এটা, এইটার নিচে কিন্তু এটা, এইটার নিচে কিন্তু আর নাই। এই যে সুইংটা এটার নিচে কিন্তু আর নাই, না তার কারণে এই যে বিপরীত, এইখান থেকে আবার মার্কেটটা আপে গেছে, মানে এইখানে বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, মানে টেন্ট হয়েছে। এখানে মার্কেটটা ডাউন টেন ছিল, পরবর্তীতে মার্কেটটা আপ টেন গেছে, এই কারণে মার্কেটটা এখানে চোখ ক্রিয়েট করে পরবর্তীতে আপে গেছে। দেখেন এইখানে মার্কেটটা কিন্তু এই আপে, তো এই পর্যন্ত তো মার্কেটটা আপে আছে, এখানে এই পর্যন্ত মার্কেটটা আপে আছে। তাহলে এইটা হলো আপনার চোখ, চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি এইখানে যে টাইম ফ্রেম দেখাইলাম, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল ছিল 1 ঘন্টা করে, এখানে প্রতিটা ক্যান্ডেল মার্কেটের 1 ঘন্টা। আপনি এতটুকু জিনিসটা বুঝেন, এখানে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা। আমি পরবর্তীতে আমি 45 মিনিটের ভিডিও নিয়ে আসবো, 45 মিনিট টাইম ফ্রেমের 10 মিনিটে ভিডিও নিয়ে আসবো। ওইখানে যদি আপনি আর 2-1টা সুইং দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। যাতে আপনি ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন, এর জন্য আমি চেষ্টা করি সবসময়, কারণ আমি আপনাদের শিক্ষামূলক ভিডিও দিই, ছোট ভিডিও দেই, একটা টপিকের উপর ভিডিও দেই, বেসিক ভিডিও, যাতে আপনি সহজেই চোখ জিনিসটা বুঝতে পারেন। আমি পরবর্তীতে আরো এরকম ভিডিও নিয়ে আসবো।